আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আজকে আবার হাজির হলাম আপনাদের মাঝে। আজকে আমাদের অঙ্কটা হচ্ছে যে 340 সাথে কোন সংখ্যা গুণ করলে গুণফলটা পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ কাকে বলা হয়? কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেটা হচ্ছে পূর্ণবর্গ। যেমন 2 সাথে যদি আমরা 2 গুণ করি কত হয়? 4। 3 সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কত হয়? 9। এর হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। এই 9 পূর্ণবর্গ সংখ্যা, 4 পূর্ণবর্গ সংখ্যা। তাহলে তো ছোট সংখ্যা বলে আমরা মুখে মুখে বলতে পারি, কিন্তু যখন এই ধরনের বড় সংখ্যা আসবে তখন আমরা কিভাবে বলবো সেটা নিয়ে এখন আলোচনা করবো আমরা। তো শুরু করি প্রথমে, যেহেতু এটা বড় সংখ্যা, আমি এটাকে একটু উৎপাদক করে আপনাদেরকে দেখাচ্ছি, খুব শর্টকাট টেকনিকে দেখাচ্ছি। 3 আর আরেকটা হচ্ছে কত? 4। যদি আমরা দুই দিয়ে ভাগ করি, 2 একে 2 থাকে কত? 1, 9 দুগুণে 18, 2 দুগুণে 4। যদি আমরা 2 দিয়ে করি 9 দুগুণে 18 থাকে কত? 1, 6 দুগুণে 12। যদি আমরা 2 দিয়ে করি 4 দুগুণে 8, 8 দুগুণে 16। যদি 2 দিয়ে করি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8। আবার 2 দিয়ে করলে 12 দুগুণে কত? 24। 2 দিয়ে করলে 6 দুগুণে 12, 2 দিয়ে করলে 3 দুগুণে 6। এখানে আপনি যত দ্রুত পারেন এটাকে মুখে এভাবে উৎপাদক করে ফেলাবেন। এখন কথা হচ্ছে যে জোড়া তৈরি করবেন, যে সংখ্যাটা বেজোড় থাকবে সেটা হচ্ছে অঙ্কের উত্তর। আমি কি বলছি, সবাইকে আমার কথা বুঝতে পারছেন? দেখেন, জোড়া হয়েছে 2 এর লবে 2 এর জোড়া হয়, এই 2 এর সাথে 2 এর জোড়া হয়, এই 2 এর সাথে 2 এর জোড়া হয়। তাহলে এই 2 এর লগে 3 এর জোড়া হয়? কখনো হয় না। তাহলে আমার বেজোড় আছে কত? 2 আর 3। এই 2 আর 3 এর গুণ করলে কত হয়? 6। তাহলে এই সংখ্যাটার সাথে যদি আমরা 6 গুণ করি, সংখ্যাটা পূর্ণবর্গ হবে। রাইট? আশা করি সব ব্যাপারটা বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।